আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চিকেন দিয়ে একটি মজাদার রেসিপি করে দেখাবো, আর সেটা হলো চিকেন মালাই কাবাব। এই কাবাবটি আপনারা ঘরে অনায়াসে সলিড মাংস দিয়ে তৈরি করতে পারবেন এবং ছোট বড় কিন্তু সবাই এই কাবাবটি খুবই পছন্দ করবে। তো এটি তৈরি করা খুবই সহজ এবং খেতেও অসাধারণ। তো চলুন দেখে নেই এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হবে। এখানে আমি 500 গ্রাম বোনলেস মাংস নিয়ে নিয়েছি এবং 2 টিস্পুন করে আদা এবং রসুন বাটা এটার ভিতরে দিয়ে দিলাম। এখন দিলাম গোলমরিচ 1/4 টিস্পুন, স্বাদ মতো লবণ, এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া 1 টিস্পুন দিয়ে এই ম্যারিনেশন করে নেব। এটাকে আমরা আধা ঘন্টা রেস্টে রেখে দিব। তো আমাদের এটা আধা ঘন্টা রেস্টে থাকতে থাকতে আমরা আরেকটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে আমি 1/3 কাপের মতো চিজ নিয়ে দেব, ফ্রেশ চিজ, এটা আমার ঘরেই তৈরি করা। 3/4 কাপের মতো দিয়ে দেবো টক দই এবং হাফ কাপ দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। এটা দেওয়ার পরে আমি এটার সাথে যোগ করে দিচ্ছি জয়ফলের গুঁড়া 1/4 টিস্পুন। আর এখন আমি অ্যাড করব এটার সাথে কিছুটা সাদা গোলমরিচের গুঁড়ো, আর এখানে একটু মরিচ আমি ছেঁচে থেতলিয়ে নিয়েছি, এটা বাটাও দিতে পারেন। আর সাথে আমি এখন অ্যাড করে দেব এখানে 1 টিস্পুনের মতো ধনে পাতা কুচি। দেওয়ার পরে আমি এটার মধ্যে সামান্য পরিমাণ লবণও দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে এখন আমি মিশ্রণটাকে ভালো করে আমি মেখে নেব। চিজ, দই এবং ক্রিম যেন ভালো মতো মিশে যায়। তো এটা যখন মিশে যাবে তখন আমি ম্যারিনেশন করা সেই চিকেনগুলো এটার ভিতরে ঢেলে দিয়ে ভালো করে আমি এটার সাথে মাখিয়ে নিব এবং এটাকে ভালো করে মাখিয়ে এবং আমি 4 ঘন্টা ম্যারিনেশন করে নেব। এটা ফ্রিজে রেখে দেবো। তো আমার 4 ঘন্টা পরে আমি এটাকে বের করে নিয়েছি। আর আপনাদের হাতে সময় না থাকলে আপনারা 2 ঘন্টাও করতে পারেন। এখানে কিছু সাসলি কাঠি নিয়ে নিয়েছি আমি। এই কাঠিগুলোর ভিতরে মূলত আমি এই মাংসগুলো সব ভরে দেব, যেভাবে কাবাব ভরতে হয়। তো আমি এভাবে সবগুলো কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। কাবাবের কাঠিগুলো তৈরি হয়ে গেলে এগুলোকে আমি এখন ফ্রাই প্যানে একটু 2 টেবিল চামচের মতো বাটার নিয়ে আমি এটাকে গলিয়ে নিচ্ছি এবং তারপরে আমি সরাসরি এই কাবাবগুলো এটার ভিতরে দিয়ে দিব এবং সুন্দর করে এপাশ ওপাশ করে আমরা কিন্তু এটাকে গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব। পাশ আমরা 2 থেকে 3 মিনিট করে ভাজবো এবং একটু করে উল্টিয়ে দিব। বাস, তখন আমাদের কিন্তু কাবাবটি একদম তৈরি হয়ে যাবে। আর পাশে থাকা যে বাটারগুলো আছে সেই বাটারগুলো এই মাংসের ভিতরে উঠিয়ে দেব, এতে ফ্লেভারটাও ভালো হবে এবং এপাশ ওপাশ করে সব পাশেই কিন্তু আমার বাটারের ফ্লেভারগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে যাবে। তো এইভাবে আমাদের কাবাবগুলো কিন্তু একদম তৈরি হয়ে যাবে। তো এখন আমাদের এই কাবাবটি অলমোস্ট তৈরি হয়ে গেছে এবং এখন আমরা এটাকে আর 2 মিনিট ভেজেই নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের মালাই কাবাব। এখন আমরা সার্ভিং ডিশে সার্ভ করব। এই মালাই কাবাবটি কিন্তু আপনারা সাদা ভাত অথবা পরোটা বা নান রুটি যে কোনো কিছুর সাথেই খুবই উপযোগী। তো আজকের রেসিপিটা আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো একটা লাইক দিতে ভুল করবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।